একজন কনস্টেবল জয়েন করেই ট্রেনিংয়ের পর থেকে কিন্তু অ্যাকচুয়ালি বেতনটা যদি আমি কিন্তু 36,000 টাকার উপরে কিন্তু পাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিপিতে যে কনস্টেবল আছে তাদের। নমস্কার সবাইকে, ধ্রুবতারা এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের বলবো যে ডাব্লিউবিপিতে যে নতুন বেতন স্ট্রাকচার, সেটা তোমরা জয়েন করার পরে, অর্থাৎ তোমরা যখন পরীক্ষা দিয়ে পাস করে জয়েন হবে, তারপরে তোমরা ঠিক কত বেতন পাবে এটা আমি বলবো। যে তোমরা যখন জয়েন করবে, তারপরে তোমাদের যখন ট্রেনিং হবে, ট্রেনিং চলাকালীন একটা বেতন হবে এবং তারপরে কিন্তু আরেকটা বেতন হবে। অর্থাৎ তোমরা যখন ফাইনালি জয়েন করবে ট্রেনিংটার পরে, সেই বেতনটা কত হবে আমি সেটাও বলবো, এবং আমি শেষে বলবো তোমাদের ট্রেনিং চলাকালীন বেতনটা কিন্তু কত হবে। দেখতে থাকো সবাই। দেখো, ডাব্লিউবিপিতে যখন তোমরা জয়েন করবে কনস্টেবলের আমি বেতনটা আজকে বলবো, এবং আমি তোমাদের আস্তে আস্তে এরপরে বিভিন্ন ভিডিওতে ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তোমরা যখন এরপরে যে পরীক্ষা দেবে, তোমরা যখন সাব ইন্সপেক্টর হবে এবং তারপরে যখন তোমরা প্রমোশন নিয়ে ইন্সপেক্টর বা কনস্টেবল থেকে যখন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হবে, তখন বেতন কত পাবে সেটাও কিন্তু আমি তোমাদের বলবো। তো তোমরা দেখতে থাকো আমাদের যে নতুন বেতনটা এখন হচ্ছে, অর্থাৎ যে ডিএ 18% হওয়ার পর এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটি ঘোষণা করলেন যে এপ্রিল থেকে 18% ডিএ, অর্থাৎ 14% আগে ছিল, এবং তারপরে 18% ডিএটা দিয়ে তোমাদের বেতনটা কত হচ্ছে তোমরা দেখতে থাকো। আর বেতনের যে স্ট্রাকচারটা তোমাদের কিন্তু অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। যেমন বেসিক পে তোমাদের থাকে 22,700 টাকা, 22,700 টাকা থাকে তোমাদের বেসিক পে। তারপরে ডিএটা এখন বেড়ে হয়েছে 18%। তো ডিএটা তোমাদের 18% বাড়ার পর তোমাদের হবে 22,700 উপরে 18%, অর্থাৎ তো 4,086 টাকা। এটা কিন্তু তোমরাও ক্যালকুলেশন করতে পারবে। আমি এখানে তোমাদের ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি তোমরা মাসে ঠিক কত বেতন পাবে, এবং পুলিশদের একটা স্পেশাল বেতন হয় যেটা হচ্ছে 14th পে, সেটাও আমি তোমাদের বলবো কীভাবে ক্যালকুলেশন হয়। এরপর চারে যেটা হাউস রেন্ট অ্যালাউয়েন্স, সেটা হচ্ছে 12%। সেটা তোমার হচ্ছে এই 22,700 উপরে যে 12%, সেটা হচ্ছে 2,724 টাকা। এরপর মেডিকেল অ্যালাউয়েন্স থাকে তোমাদের 500 টাকা, এবং রেশন অ্যালাউয়েন্স থাকে 1,500 টাকা। তো রেশন অ্যালাউয়েন্সটা অন্য ক্ষেত্রে পাওয়া যায় না, মানে ধরো স্কুল টিচার বা অন্য যে সমস্ত ক্ষেত্রে আমাদের যে সরকারি কর্মচারী তাদের ক্ষেত্রে পাওয়া যায় না, কিন্তু পুলিশের ক্ষেত্রে কিন্তু রেশন অ্যালাউয়েন্সটা পাওয়া যায়। এবং তোমাদের এইগুলো সমস্ত কিছু মিলিয়ে তোমাদের টোটাল হবে, তো টোটাল যে বেতনটা তোমাদের দাঁড়াবে 31,510 টাকা। 31,510 টাকা কিন্তু তোমাদের মাসিক বেতনটা দাঁড়াবে। এরপর এখান থেকে কিছু ডিডাকশান হয়, পিট্যাক্স ডিডাকশান হয়, এবং যে যেমন প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটাবে সেরকম কিন্তু কেউ 3,000 কাটায়, কেউ 2,000 কাটায়, কেউ 4,000 কাটায়। তো সেই রকম কিন্তু তোমাদের প্রভিডেন্ট ফান্ড থেকে টাকাটা কাটবে, সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমরা কত কাটাবে। এবং এখান থেকে 150 বা সামথিং কিছু একটা প্রফেশনাল ট্যাক্স কাটা হয়, পিট্যাক্স কাটা হয়, সেটা ওই বাদ দিয়ে তোমরা কিন্তু হাতে প্রায় 31,200-300 টাকার মতো কিন্তু পাবে, হাতে ইন হ্যান্ড পাবে তোমরা স্যালারিটা। এরপর ডাব্লিউবি কনস্টেবল, ডাব্লিউবি এসআই বলো, মানে পুলিশ বিভাগে, এমনকি সেটা কলকাতা পুলিশের ক্ষেত্রেও যেটা 14th পে বলে একটা হয়, যেহেতু পুলিশদের কোনো ছুটি ছাটা থাকে না এবং সারা বছরই ডিউটি করতে হয়, সেই জন্য 2 মাসের বেতন কিন্তু এক্সট্রা দেওয়া হয়। এই 2 মাসের বেতনটা কিসের ওপরে? এই 2 মাসের বেতনটা এই দুটো, অর্থাৎ বেসিক পে এবং ডিএ যে 18% আছে, এই বেসিক পে এবং ডিএ মিলে কিন্তু 2 মাসের টাকাটা কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে হয় 26,786 টাকা। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, সেখানে আমাদের কিন্তু 53,572 টাকা কিন্তু আমাদের কিন্তু বেতনটা আসবে। এবং 53,572 এটা কিন্তু, এই টাকাটা কিন্তু তোমাদের জুলাই মাসে ক্রেডিট হবে। জুলাই মাসে এইটা ক্রেডিট হয় 53,572, এটাকে বলে 14th পে। এছাড়াও তোমরা বোনাস পাবে। বোনাস যারা মুসলিম ভাই বোনেরা আছে তারা ঈদের আগে বোনাসটা পায়, এবং হিন্দু ভাই বোনেদের জন্য সেটা দুর্গাপুজোর আগে বোনাসটা হয়। বোনাসটা হয় 6,000 টাকা। এছাড়াও পুলিশদের আরেকটা যে থাকে, আরেকটা যে অ্যালাউয়েন্স থাকে, সেটা হচ্ছে ড্রেস অ্যালাউয়েন্স, বা আমরা বলতে পারি সেটা ইউনিফর্ম অ্যালাউয়েন্স। সেই ড্রেস অ্যালাউয়েন্স বা ইউনিফর্ম অ্যালাউয়েন্সটা হয় 5,000 টাকা। কনস্টেবলদের জন্য হয় 5,000 টাকা। আচ্ছা, এখানে কিন্তু ড্রেস অ্যালাউয়েন্সটা বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন রকম। যেমন যারা ইন্সপেক্টর র্যাঙ্কে, তাদের জন্য কিন্তু 10,000 টাকা বছরে একবারই দেওয়া হয়। সাব ইন্সপেক্টরদের জন্য 7,500 টাকা, সাব ইন্সপেক্টরদের জন্য 7,500 টাকা বললাম, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরদের জন্য 6,000 টাকা, এবং কনস্টেবলদের জন্য কিন্তু 5,000 টাকা। অর্থাৎ এই বছরে এই 11,000 টাকা কিন্তু আরও এক্সট্রা করে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো তোমরা বুঝতে পেরেছো তোমাদের বেতনটা কত হচ্ছে। তাহলে তোমরা ইন হ্যান্ড পাচ্ছ ওই 31,000 সামথিং, এবং তারপরে কিন্তু বছরে তোমরা এখানে 53,572 টাকা পাবে একদম জয়েনিংয়ের প্রথম বছরই কিন্তু। তারপরে বোনাস হচ্ছে 6,000 টাকা, এবং ড্রেস অ্যালাউয়েন্স 5,000 টাকা, টোটাল 11,000 টাকা। এবারে আমি বলবো যে তোমরা অ্যাকচুয়ালি বছরে কত টাকা বেতন পাচ্ছ। তাহলে মোট বেতনটা তোমরা বছরে কত টাকা পাচ্ছ।
আচ্ছা, এখানে আরও একটা কিন্তু অ্যালাউয়েন্স হয়, যেটা হচ্ছে রিস্ক অ্যালাউয়েন্স। রিস্ক অ্যালাউয়েন্স কিন্তু 10 রকম যে বিভাগ আছে পুলিশের, সেই বিভাগের উপরেও কিন্তু দেওয়া হয়। আমি তোমাদের স্ক্রিনে সেই চার্টটা দেখাচ্ছি। যেহেতু রিস্ক অ্যালাউয়েন্স যেটা, সেটা সবাই পায় না এবং বিভিন্ন ক্ষেত্রে সেটা বিভিন্ন রকমের হয়। কোথাও 18%, কোথাও 15%, কোথাও 12%, সেটা কিন্তু বেসিকের উপরে দেওয়া হয়। অর্থাৎ কেউ যদি এই রিস্ক অ্যালাউয়েন্সের মধ্যে পড়ো, তাহলে কিন্তু তোমরা এই এক্সট্রা টাকা, অর্থাৎ 18% মানে ওই ধরো 4086 টাকার মতো, সেটা কিন্তু তোমাদের বেতনে এক্সট্রা অ্যাড হয়ে যাবে। তো 15% কোথাও আছে, 12% কোথাও আছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে চার্টটা দিয়েছি, এই চার্টটা কিন্তু তোমরা একটু দেখে নেবে। এরপরে কিন্তু যদি তোমরা রিস্ক অ্যালাউয়েন্সের মধ্যে পড়ো, সেটা কিন্তু তোমাদের এক্সট্রা ওই 4000 টাকা, অর্থাৎ 31-এর সঙ্গে কিন্তু 4000 টাকা ওটা অ্যাড হয়ে যাবে। এবারে আমি যেটা বলতে চলেছি যে তোমরা বছরে অ্যাকচুয়ালি তাহলে কত টাকা মোট ইনকাম করছো, আমি প্রিট্যাক্সটা সমেতই ধরছি এবং তোমাদের যে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা কাটবে সেটা কিন্তু সমেতই ধরছি। অর্থাৎ তোমরা মাসে পাচ্ছ 31,510 টাকা। এটাকে আমি যদি 12 দিয়ে গুণ করি, অর্থাৎ 12 মাস, তাহলে তোমার হচ্ছে 3,78,120 টাকা। ঠিক আছে, 3,78,120 টাকা। এরপর তোমরা যে 14th পে, সেই 14th পেতে অর্থাৎ তোমরা 2 মাসের বেতন এক্সট্রা পাবে, সেটা হচ্ছে 53,572 টাকা। এরপর বোনাস পাচ্ছ তোমরা 6,000 টাকা এবং তোমরা যে ড্রেস অ্যালাউয়েন্স সেটা কিন্তু পাচ্ছ 5,000 টাকা। অর্থাৎ টোটাল আমি যদি হিসেব করি, তাহলে টোটালটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে 4,42,692 টাকা। এটা কিন্তু তোমাদের বছরে ইনকাম হয়ে যাচ্ছে 4,42,000 কিন্তু 692 টাকা। এবারে এইটাকে যদি আমি মান্থলি অ্যাভারেজ ধরি, মান্থলি অ্যাভারেজ অর্থাৎ 12 দিয়ে যদি ভাগ করি, তাহলে কিন্তু তোমাদের মান্থলি অ্যাভারেজ 36,800 প্লাস কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি বেতনটা দাঁড়িয়ে যাচ্ছে। মানে একজন কনস্টেবল জয়েন করেই ট্রেনিংয়ের পর থেকে কিন্তু অ্যাকচুয়ালি বেতনটা যদি আমি বছরে হিসাব করি, তাহলে কিন্তু 36,000 টাকার উপরে কিন্তু পাচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের ডাব্লিউবিপিতে যে কনস্টেবল আছে তাদের বেতন কাঠামো। এবং তোমরা যদি এসআইদের বেতন কত হবে জয়েন করার পরে, এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যদি তোমরা প্রমোশন নিয়ে যাও, সেখানে কত বেতন হবে, সেগুলো কিন্তু তোমরা যদি চাও তোমরা কমেন্টে বলতে পারো। আমি কিন্তু বেতনের যে কাঠামো সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিতে পারি। তো দেখো, বেতনটা হচ্ছে আমাদের একটা মোটিভেশন। আমরা যদি বেতনটা আগে থেকে জানতে পারি, তাহলে কিন্তু আমাদের পরীক্ষায় যে প্রিপারেশান, সেই প্রিপারেশানটা নিতেও কিন্তু আমাদের ভালো লাগে এবং এটা একটা অ্যাকচুয়ালি মোটিভেশন। এবং দেখো, সব কিছুর জন্যই তো মানে আমরা টাকা উপার্জনের জন্যই তো মেনলি চাকরিটা করছি, দেশের সেবার জন্য এবং টাকা উপার্জনের জন্য, নিজের সিকিউরিটির জন্য, নিজের যে লাইফ সিকিউরিটি সেটার জন্য। তো বেতনটা কিন্তু একটা বিরাট বড় মোটিভেশন হয়ে দাঁড়ায়। সেই জন্য তোমাদের বেতনের যে স্ট্রাকচার সেটা আমি আনলাম এবং আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা। এবং এর আগে যে আমি সমস্ত ভিডিওগুলো করেছি তোমরা দেখতে পাচ্ছ এন্ড স্ক্রিনে, তোমরা কিন্তু সেই ভিডিওগুলি ক্লিক করে দেখতে পারো। ডাব্লিউপি এবং কেপির সেফ স্কোর কত হতে পারে। এছাড়াও আমি নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রেখেছি। টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন কুইজ দেওয়ার জন্য, এছাড়াও ফ্রিতে পিডিএফ পাওয়ার জন্য কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো। ভিডিওটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করো।